মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের নয়নের মনে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেয়ে আমি খুবই উৎসাহিত হয়েছি। আমি এই জায়গায় এসেছি কাজ করার, আমাকে যে সুযোগ দিয়েছে তার জন্য দলের কাছে আমি আভারী। আর এখন যেটা দেখা যাচ্ছে সালতোড়া থেকে জি ঘাটি মির্জা যে আমাদের কর্মী, তৃণমূলের যারা কর্মী, যুব থেকে মাদার দিদিরা যেভাবে আজকে উচ্ছ্বাসিত হয়ে আবির বা মিষ্টি মুখ করাছে, মানে জয় অনিশ্চিত। এখানে বিজেপি বলে কোনো জিনিস থাকবে না। আগামী দিনে দূরবীন দিয়ে এই চন্দনা বাউরি, আমি ওকে সোলার দিদি বলি, আমার এই জায়গায় বাউরি 5 বছর উনি বিধায়িকা পদে ছিলেন, কিন্তু দেখা গেছে যদি 3.5-4 লাখ ওর বছরে একটা কোটা থাকে, সেই কোটা হিসাব করলে আমি যদি 3 লাখ টাকা করে হিসাব করি তাহলে 5 বছরে 15 লাখ টাকা। কিন্তু তাতে কি জনগণকে কি দিয়েছে? কোনো পাড়ায় হয়তো একটা সোলার লাইট প্রত্যেক জায়গায় পৌঁছে নেই, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। আর বাউরি ভাইদের ঘরে তো যায়নি, যে একটা লাল চা খায়, একটা বাউরি দুস্থ বাউরি কেমন আছে না আছে তার তিনি কোনো খোঁজ খবর রাখেনি। তো জয়ের ব্যাপারে আমি জয়ের ব্যাপারে সেটা আমার যারা কর্মী আছে বা নেতৃত্ব আছে তারা বলবে, আমি এখন বলবো না। আমি আশীর্বাদ নিয়ে মাঠে নেমেছি। আমি প্রত্যেকের পাশে যাব, প্রত্যেকের দুয়ারে যাব, প্রত্যেককে রিকোয়েস্ট করব যে মামাটি মানুষের সরকার পশ্চিমবাংলায় চলছে, মানুষ সুখে আছে, শান্তিতে আছে। এখানে কেউ সেদিন বিগত 14 তারিখে নরেন্দ্র দাস মোদী বলেছেন যে আমাদের পশ্চিমবাংলায় বেটি রুটি আর মাটি সুরক্ষিত নয়, কিন্তু আমাদের দিদির আমলে যে আমরা কত মানে এইভাবে আছি, বিশেষ করে SC ST সাঁওতাল মাঝি বাউরি কুড়ি মুচি হাড়িদার, এরা তো মানে দারুণ আছে দিদির আমলে, মানে কিছু বলারই নেই। আর এই নতুন একটা প্রজেক্ট যুবকের জন্য যেটা দিচ্ছে দিদি, মানে যুবকরা মাধ্যমিক দেওয়ার পর আর HS দেওয়ার পর একটা চিন্তা ভাবনা নেই, বাপের মায়ের কাছে হাত পাতার কোনো অপশন থাকছে না। সবাই ভালো আছে, সুখে আছে। আবার 26-এ সবুজ জল তার হবে 4 মে দেখা যাবে।